দেখুন, এটি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার ও বিশুদ্ধ জ্বালানি তৈরির এক প্রাচীন পদ্ধতি। শুরু হয় সম্পূর্ণ পাকা ও শক্ত বাঁশ দিয়ে। গ্রামবাসী বাঁশগুলো লম্বালম্বি চিরে মাটির তৈরি ঐতিহ্যবাহী ভাট্টায় সুন্দরভাবে সাজিয়ে রাখে। এরপর ভাট্টাটিকে চারদিক থেকে ভেজা মাটি দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরে একদমই বাতাস ঢুকতে না পারে। এরপর টানা ৩ দিন ও ৩ রাত ধীরে আছে এটি পোড়ানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস। এখানে কম অক্সিজেনে বাঁশ জ্বলে না, বরং ধীরে ধীরে রূপ নেয় খাঁটি কার্বনে। ৩ দিন পর ভাট্টা ঠান্ডা হলে ভেতর থেকে বের হয় ভঙ্গুর কালো বাঁশের কয়লা। এবার এই কয়লাগুলো ভেঙে ভারী পাথরের রোলার দিয়ে খুব সূক্ষ্ম করে গুঁড়ো করা হয়, যতক্ষণ না এটি একদম আলট্রাফাইন পাউডারে পরিণত হয়। এই গুঁড়োর সঙ্গে মেশানো হয় কাঠের গুঁড়ো ও চিটচিটে চালের লেপ। তারপর পা দিয়ে ভালোভাবে মাখানো হয়, যতক্ষণ না এটি ঘন নরম কাদার মতো হয়ে যায়। এখন এই মিশ্রণটি ছাঁচে চাপ দিয়ে ৬ কোণা ফাঁপা ব্রিকেট তৈরি করা হয়। মাঝখানের ছোট ছিদ্রটি বাতাস চলাচলের সঠিক পথ তৈরি করে, ফলে আগুন আরও পরিষ্কারভাবে ও দীর্ঘ সময় ধরে জ্বলে। এভাবেই তৈরি হয় ঐতিহ্যবাহী বাঁশের কয়লা, যা সাধারণ কাঠের তুলনায় বেশি তাপ দেয়, বেশি সময় জ্বলে এবং অনেক বেশি পরিষ্কার। প্রকৃতি, দক্ষতা আর শতধীর অভিজ্ঞতায় গড়ে ওঠা এক অনন্য জ্বালানি।